ধান চাল সংগ্রহের জন্য সচল কলগুলোকে বরাদ্দ দেওয়ার নীতিমালা থাকলেও জামালপুরে হয়েছে এর উল্টোটাই। অচল, বন্ধ ও অস্তিত্বহীন কয়েকটি চাল কলকে দেওয়া হয়েছে বরাদ্দ। বঞ্চিত হচ্ছে প্রকৃত চাল কল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে, অচল থাকায় চুক্তি করা হয়নি চাল কল প্রতিষ্ঠানের সাথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেসার্স সুমাইয়া রাইস মিল জামালপুর সদরের কালাবহ এলাকার এই মিলটি চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য বরাদ্দ পায় 40 মেট্রিক টন। তবে চালকলটিতে এখন প্লাস্টিক কারখানা। এর পাশেই কোটামনি এলাকার মেসার্স জাকারিয়া রাইস মিল। 12 মেট্রিক টন বরাদ্দ পাওয়া এই চালকলটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই দুটি মিল নয়, সরেজমিনে গিয়ে পাওয়া গিয়েছে আরও দুটি চুক্তি অযোগ্য মিলের সন্ধান। অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা 2017-তে কেবলমাত্র সক্রিয় ও চালু মিলগুলোই বরাদ্দের জন্য বিবেচিত হবে বলে উল্লেখ থাকলেও শুধু স্থাপনা দেখে দেয়া হচ্ছে বরাদ্দ। আমার তো মিল আছে, স্থাপনা আছে, হয় আমি 20 টন বাইরে কিনে দিলাম। ব্যবসায় একটু লস হয়েছিল, এর কারণে আর চালু করে নাই। বরাদ্দ পাওয়া 114টি চালকলের মধ্যে বন্ধ চালকল থাকায় বঞ্চিত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। চালকলের অস্তিত্ব নেই, তাদেরকেও দিয়েও বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। যারা প্রকৃত মিল মালিক, চাল ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর অতীতের মতো ওই সমস্ত প্রতারক চক্র সুবিধা ভোগ করবে। অচল চালকলের সন্ধান পেলে চুক্তি স্থগিতের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা খাদ্য বিভাগ। আমাদের লোক দিয়ে তদন্ত করিয়া সত্যতা পাই, ফলে ওই 4টা মিলের চুক্তি আমরা করি নাই। বরাদ্দ পাওয়ার যোগ্য নাই ধরনের কোনো মিল যদি চুক্তি করে থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখে চুক্তি স্থগিত করব। চলতি মৌসুমে জেলায় 8,931 মেট্রিক টন ধান ও 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।